বাবরি মসজিদ শিলান্যাসের পরেও কিন্তু মানুষের আবেগ কাটছে না, মানুষের যে অন্তরের জ্বালা সেটা কিন্তু এখানে এসে মেটাবে এমনটাই মানুষের ধারণা। তার জন্য কিন্তু মানুষ থরে থরে এখনও এখানে রয়ে গেছে, ভিড়ের শেষ নেই এখনও বলা যেতে পারে। তারপরে যেটা বলা যেতে পারে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে ইট। আমরা যে ইটের একটি পালার ওপর রয়েছি সেটা কিন্তু একটি মানুষের একটি ইট নিয়ে এসে কিন্তু এরকম পালা তৈরি হয়েছে। এরকম একাধিক পালা রয়েছে চারিদিকে, দেখুন একাধিক পালা রয়েছে। এটা কিন্তু কোনো লরির বা বড় কোনো ড্রাম্পার বা বড় কোনো গাড়িতে এসে উপস্থিত হয়নি এই ইটগুলো কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ একটি করে ইট এনে কিন্তু কয়েক লক্ষ ইট কিন্তু এখানে জড়ো হয়ে গেছে। এখনো কিন্তু বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ট্রাক্টরে এসে ইট কিন্তু পড়েছে আর সেই ইট কিন্তু মানুষ সাজানোর চেষ্টা করছে। দেখুন মানুষের কিন্তু ক্লান্তি নেই, মানুষের কিন্তু কোনো রকমের অনীহা নেই এই কাজে, সবাই কিন্তু আনন্দিত, সারা দিন কাজ করে যাচ্ছে। তারপরেও কিন্তু যে কাজের যে একটা ক্লান্তি সেটা কিন্তু নেই মানুষের মনে, কারণ মানুষ এই কাজ করতে কিন্তু আনন্দিত এবং আবেগে এই কাজ করে যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে, রাজ্যের যে কোন কোন জেলা থেকে মানুষ আসছে না সেটা কিন্তু বলা খুব মুশকিল। আর যেখান থেকেই মানুষ আসছে সেখান থেকেই কিন্তু মানুষ একটি করে ইট, একটি দুটি বা কিছু ইট নিয়ে আসার চেষ্টা করছে, যার ফলে কিন্তু বলা যেতেই পারে আগামী দিনে যেদিন বাবরি মসজিদের ভিত্তিস্তর স্থাপন হবে সেদিন কিন্তু নিজে কোনো পয়সা দিয়ে ইট কিনতে হবে এরকম কিন্তু বলা মুশকিল, কারণ যে পরিমাণে ইট এসে উপস্থিত হয়েছে সেই থেকেই কিন্তু বাবরি মসজিদ সম্পূর্ণ হয়ে যাবে বলে অনেক মানুষের ধারণা। আচ্ছা, আমার পাশেই রয়েছে একজন স্থানীয় মানুষ, আমরা জানার চেষ্টা করব যে এই যে বাবরি মসজিদের শিলান্যাস প্রাঙ্গণ, এখানে রাত দিন 24 ঘন্টায় কি এরকম মানুষের ভিড় আর মানুষ কি এসেই যাচ্ছে? আপনাকে প্রশ্নটা করছি, বলুন। হ্যাঁ, মোটামুটি যেদিন থেকে আমাদের বিধায়ক হুমায়ুন কবির মহাশয় বলেছেন যে এখানে বাবরি মসজিদ হবে, খালি স্থানটা নির্ধারণ করেনি, যে দেশ থেকে স্থানটা নির্ধারণ হয়েছে সেদিন থেকে এখানে জনসমুদ্র তৈরি হতে লেগেছে। স্থানীয় মানুষের চিন্তা ভাবনা কেমন এখানকার স্থানীয় মানুষের চিন্তাভাবনা বলতে গেলে মোটামুটি এরা যদি একদিনে পারে দুদিনে যাবে না বাবরির মসজিদ তৈরির ব্যাপারে, যদি বলে এক্ষুনি শুরু হয়ে যাবে। আচ্ছা, আমরা কিন্তু দেখেছি এখানকার অনেক মানুষ কিন্তু এর এগেনস্টে মানে বিরুদ্ধে কথাবার্তা বলছিল এর আগে। বর্তমান পরিস্থিতি কেমন আমি কিন্তু জানি না, যেহেতু আপনি স্থানীয়, আপনি বেশি বলতে পারবেন। সেরকম কি পরিস্থিতি এখন আছে? দাদা, যারা কোনো বিরোধ নেই এখানে, একমাত্র বিরোধ করেছিল কারা? তারা হচ্ছে তৃণমূলের লোক, তারাও ঠিক হয়ে গেছে। ধর্ম আগে না পার্টি আগে, কোনটা তাদেরকে বেছে নিতে হবে। এটা একটা কিন্তু বড় ব্যাপার, আগে ধর্ম না আগে পার্টি, এটা কিন্তু মানুষের আবেগের ব্যাপার। ধর্মটা আর পার্টি কিন্তু একটা রাজনৈতিক ব্যাপার। তাই দাদা ভালো কথা বলেছে, আগে ধর্ম না আগে পার্টি, সেটা জনসাধারণ ঠিক করবে, তারপরে কিন্তু বাবরি মসজিদের কাজে এগোবে। ধন্যবাদ।